ভাইজান তোমার ফোন বন্ধ ছিল কেন? আমি তো 2 মাস ধরে জেলে আছিলাম। কতদিনের ছুটিতে দেশে আইছো? আমি ছুটিতে আসি নাই কে, আমি একবারে চলে আসছি। তুমি আর বিদেশে যাবে না? আমার আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া পুলিশ আমার দেশে ফেরত পাঠিয়ে দিছে। হায় আল্লাহ, আমার আব্বাই যে তোমার এত টাকা খরচ করে বিদেশ পাঠাইলো, আমি তো কোনো টাকা পরিশোধ করো না। তোমার মতো ব্যর্থ প্রবাসী রে তালাক দিন। খুশি খুশি কইরে মা। বাবা তুমি আসছো? আই মা, বাবার বুকে আয়। খুশি এক পা আগাবি। আমার মায়ের আমাকে ছাড়তে দাও। আসতে দিব না কোন দিকে আদর চাইতেছো মেরে। কি কইতাছেন আপনি এসো? তার মায়ের অ্যাকাউন্টে আমি 12 লাখ টাকা পাঠাইছি। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনার মায়ের কাছে জিজ্ঞাসা করেন। তুমি আমার কোনো টাকাই পাঠাও না। এর মায়ের শরীর স্পর্শ কইরা এত বড় একটা মিথ্যা কথা কইতে কলিজা কাঁপলো না? আমার টাকা আমার ফেরত দাও, আমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাইতাছি। বাজান ওই বাড়ি গেছিলি? ও মা গেছিলাম আমার মায়ের দেখতে, পাওনা টাকাটা ফেরত চাইতে। কি করছো ওরা? খুশিরে তো আমার কাছে আইতে দিলই না, উল্টা আমার উপর দোষ চাপাইছে। তো বড় মিশা কথা। আমি আইস খামু না ঘুমামু না, তোমরা আমার বাবারে আইনা দাও। খুশি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ, তোর কিন্তু মারমু। মারলে মারো। তুই খাবি না? হ্যাঁ কি হয়েছে? তোমার নাতনি ভাব দেখছো? বাপের প্রতি ওর দরদ উতলায় পড়তাছে। ব্যাংকের টাকাগুলো তাতে সরাই ফেলা। কেন আব্বা? যদি বিচার সালিশ বসা তখন তো কইবো যে আমি ব্যাংকে টাকা পাঠাই, ব্যাংকে খোঁজ নেয়, বিষয়টা খারাপ হয়ে যাবো না? বাবা তুমি আসছো? আমি আসছি। বাবার একবার জড়িয়ে ধন্যবাদ। বাবা তুমি আমার এখান থেকে নিয়ে চল। খুশি ভালোই ভালোই কইতাছি, এখানে আয়। না আমি তোমাদের সাথে থাকুম না। কি হতাম সব? হ্যাঁ হ্যাঁ, আমার মাইয়ারে নিয়ে যাইতাছে। আই কে কই আসো? এই আচ্ছা আমার মায়ের হাত আমি তো, আমার মায়ের হাত আমি ছাড়ুম না। আল্লাহর দোয়া লাগে আমার মায়ের আর আমার কাছ থেকে কাইরা নিয়ে আমি আমার খুশির সাথে এখান থেকে যাবো না। বাচ্চাটা করতেছি বাবা যাবো না। খুশি আমি না তোমার লগে ঘর ভাবতেছি রাজি। আমি তো সেলিম রে তালাক দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও, তালাকটা দিয়ে দাও। তুমি কি তোমার আব্বা আম্মার লগে সম্পর্কের বিষয়ে কথা কইছো? বাবা মাকে তোমার আমার কথা বলছি, কিন্তু তারা মেনে নেবে না। আমি বিবাহিত বইলা আমার একটা বাচ্চা আছে, এই জন্য বাচ্চা আছে তো, এক কাজ করছো, আমরা পালিয়ে যাই। পালামু? পালাতে হবে তো, জান। আচ্ছা ঠিক আছে, তোমার কাছে তো টাকা পয়সা আছে না? আমি তো এখনো বেকার। তোমার এইসব বিষয়ে একদম চিন্তা করার লাগবে। বাহ, তুমি এখানে কি করতেছো? আমি আইছিলাম আমার মাইয়ার দেখলাম মাইয়া ঘুমাইতাছে। মাইয়ার পাশে মা না থাইকা মাঝে এখানে এসে রঙ্গলীলা করবো, এটা তো আমার জানা ছিল না। মা তুমি কই যাইতাছো? কোথাও যাইতাছি না, যা খেলতেছে যা। তুমি কি বাবার সাথে দেখা করতে যাইতাছো? না তো, আমি যেখানে যাইতাছি তোর কোন যাইবো না, অনেক দূরে রাস্তা, তোরে নেওয়া যাইবো না। ব্যাগে টাকা পয়সা সবকিছু আনছো তো? হ্যাঁ সবকিছু ঠিকঠাক নেই। আচ্ছা তুমি দাঁড়াও, একটা সিএনজি টাকা নিও। হয়ে গেল কারাতি, তখন হইলে এখন আইতাছে। এত বড় ধোকা দিল। ভাই বাচ্চা আমারে না জানা তুই ব্যাংকে গেছো, ব্যাংকে যে টাকা তুলছো সেই টাকা আমারে না দিয়ে নাগর হাতে তুলে দিই। আমার বাড়িতে তুই কোন মুখ নেই, তো লজ্জা শরম নাই? আব্বা আমার ভুল হয়ে গেছে, আব্বা আমারে মাফ করে দাও। আব্বা আব্বা তোমার দুটো পায়ে ধরে আব্বা। যা বাচ্চা বাইরে। আব্বা এতটা স্বার্থপর হয় না, অঙ্গ বুদ্ধিতে আমি সেলিব্রিটি বলতে চাইছি। আপা এত কথা কি আমার বাইক করতে? আব্বা আমি কই যাব? মা আমার লাগে দোয়া করো। ভাইজান টাকাগুলো নিয়ে যাও, এটা আমার টিফিন বাজানো টাকা। তুই আবার টাকা দিতেছস কেন? আরে বিদে চাইতেছো, টাকা লাগতে পারে। বাবা বাবা খুশি তুই এখানে কাছে আসছে? ওই যে মানি আইছে। তুমি এখানে আসছো? সেলিম আমি সবকিছু হারায় ফেলাইছি, আমি একদম নিঃস্ব হয়ে গেছি, আমার একটু আশ্রয় দাও। ওই পাপী মুখ নিয়ে আমার কাছে কোনো আশ্রয় চাইবা? তুমি তোমার পাপের শাস্তি পাইতাছ। আল্লাহর এত বড় দুনিয়া, আমি ডাউনের কোনো জায়গা পাইবা না। আমি অনেক বড় পাপ করে ফেলাইছি, আমি একটা পাপী বউ, আমার তুমি মাফ করে দাও। বাবা ওই যখন মাপ চাইতেছে মাফ কইরা দে। মা আমরা স্বামী স্ত্রীর ভিতরে তুমি কথা কইও না। আমার বাড়িতে শুধু আমার মাইয়া জায়গা আছে। তুই দাঁড়িয়ে রইছো কেন? এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যাও। দাঁড়িয়ে রইছো কেন? বাইরে যাও।